বিমা কেন করবেন? মূলত আমাদের বাংলাদেশে আসলে বিমার প্রতি মানুষের একটা আস্থা অত্যন্ত দুর্বল। আস্থা অনেকটাই কম বললেই চলে। তো সেই ক্ষেত্রে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে যারা কাজ করে তাদের বিমা গ্রাহক তৈরি করা অত্যন্ত কষ্টকর একটি বিষয়। কিন্তু যদি আপনি স্বচ্ছ ধারণা, আপনার কোম্পানির সঠিক বোনাস রেট সব কিছু বলে তাকে বিমাটা করাইতে পারেন এবং বিমাটা যদি মেয়াদ পর্যন্ত চলে এবং আপনি যদি সেই অনুপাতে তার লভ্যাংশটা বুঝিয়ে তাকে দিতে পারেন, মানে অতিরিক্ত বলার দরকার নেই, বেশি বলার দরকার নেই, তাহলে আপনি যে কথা দিয়েছেন সেই কথাটা যদি রাখতে পারেন এবং সময় মতো তার প্রিমিয়াম যদি এনে আপনি জমা করেন, অবশ্যই গ্রাহক আপনার প্রতি আস্থা এবং ভরসা উভয়টাই পাবে। এবং আপনার যখন একটা পলিসি করাই বা পলিসি করিয়ে দেই, কখনো গ্রাহককে জোরপূর্বকভাবে তার যে পরিমাণের সামর্থ্য আছে তার চেয়ে বেশি করিয়ে দিই, এটা করা যাবে না। আপনাকে সঠিক এবং নির্ধারিত যে প্রিমিয়ামটা কোম্পানি দিয়েছে সেটা আপনাকে দিতে হবে এবং গ্রাহকের স্বচ্ছতা, গ্রাহক যেন যত সময় প্রিমিয়াম পরিচালনা করে আপনি পরিচালনা করবেন, গ্রাহক যাতে করে সঠিক টাইমে প্রিমিয়াম জমা দিচ্ছে কিনা আপনি তদারকি করবেন। এবং প্রত্যেকটা কোম্পানির হেড অফিস কিন্তু গ্রাহকের সাথে যোগাযোগ করে ফোনে কথা বলে আপনার প্রিমিয়াম ঠিক আছে। কিন্তু আপনি ধরেন গ্রাহকের কাছ থেকে প্রিমিয়াম আনছেন, এখন প্রিমিয়াম আনারও 15 দিন পরে যদি কোম্পানি গ্রাহককে ফোন করে আপনার টাকা জমা হয়নি, তাহলে আপনার প্রতি কিন্তু গ্রাহকের একটা আস্থা যে ছিল সেটা কিন্তু কমে যাবে। এই জন্য গ্রাহক যখন দিবে আপনি তখন জমা করবেন এবং গ্রাহককে এটা বোঝাবেন যে আপনি যে বিমাটা করেছেন, কষ্ট করে করেছেন বা একটা আশা করেছেন যে এই টাকা দিয়ে আমি এইটা করব, আমার ভবিষ্যতে কাজে লাগাবো। এই জন্য গ্রাহককে বোঝাবেন যে যথাসময়ে সঠিক সময়ে যাতে করে গ্রাহক প্রিমিয়াম জমা করে সেই দিকে আপনি খেয়াল রাখবেন। এবং বিমা করার পর গ্রাহকের সাথে সম্পর্ক ছিন্ন করবেন না। মাঝে মাঝে গ্রাহকের কাছে যাবেন, তার খোঁজখবর নেবেন, তার শারীরিক অবস্থা সম্পর্কে জানবেন, সে অসুস্থ কিনা, প্রিমিয়াম দিতে লেট করতেছে কিনা, তার সাথে যোগাযোগ রেখে আপনি যখন করবেন তখন দেখুন ওই গ্রাহক আপনাকে আরও একটি গ্রাহক করে দিয়েছে, আরও কিছু গ্রাহকের সাথে কথা বলেছে, এই বিমা কোম্পানির প্রতিনিধিটা তো ভালো, আমার কাছে আসে খোঁজ খবর নেই। যখন তার কাছে মানুষ বিমার কথা বলবে তখন সে বিমার পক্ষে পজিটিভ কথা বলবে, এতে আপনার লাভ হবে। আপনি কাজ করতেছেন ইন্স্যুরেন্স পেশে, আপনাকে মনে রাখতে হবে আমি সমাজসেবা, আমি একজন সমাজসেবক, আমি মানুষের আর্থিক নিরাপত্তা দিয়ে থাকি, আমি পরিবারের অসহায়ত্ব দূর করে থাকি। যখন একটি বাড়ির কর্তা বিমা করেছে, সে মারা গেলে তার পরিবারকে আপনি মৃত্যু দাবি পর্যন্ত পৌঁছিয়ে দেবেন, এই যে একটি পরিকল্পনা আপনি নিয়েছেন, এর উপর ডিপেন্ড করে আপনি অবশ্যই ভালো কিছু করতেছেন, ভালো কিছু করবেন। এটা যদি আপনার চিন্তা চেতনা থাকে অবশ্যই আপনি বিমা পেশায় সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আশা রাখি এইভাবে প্রত্যেকটা গ্রাহককে যথাসময় বিমার সেবা আপনারা দেবেন ইনশাআল্লাহ। যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনার বিমার আপডেট এবং সকল সুযোগ সুবিধা জানতে কমেন্ট করবেন, প্রত্যেকটা কমেন্টের সঠিক এবং সুন্দর তথ্য আমি আপনাদেরকে প্রদান করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।